আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। শুভ নবমী সন্ধ্যায় আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও। এখানে চলে এসেছি। এটা হয়েছে রাম মন্দির, কিন্তু রাম মন্দির আমি গেছিলাম রাম মন্দিরে অযোধ্যায়, সে তো খুব সুন্দর মন্দির, দেখার মতো। যাই হোক, এরা করার চেষ্টা করেছে, খুব সুন্দর হয়েছে, অনেক লাইটিং। এখানে একটা মিউজিক চলছিল, যাই হোক সেটা আমি বাদ দিয়েছি। ভিতরের কারুকাজটাও খুব সুন্দর করেছে, মানে চেষ্টা করেছে। আর প্রতিমা তো খুবই সুন্দর হয়েছে। আমি কতটা তোমাদের দেখাতে পারছি জানি না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলবে। আশা করি নতুন বন্ধুরা যদি দেখো, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর পুরানো বন্ধুরা তো আছেই। তারপরে ওই অন্য একটা প্যান্ডেলে চলে এলাম পাশেই। এখানে করেছে মানে সারদা মায়ের কি বলবো, আশ্রম হোক, যাই হোক একটা করেছে এরা। সবই মাটির মানে মাটির বাড়ি, মাটির কুঠির। আর খুব সুন্দর, মানে পরিবেশটা খুবই সুন্দর। আর মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, মানে অতুলনীয়। আমার তো খুব ভালো লেগেছে। মায়ের মুখশ্রী যেমন সুন্দর, মায়ের পোশাকও লাল পাড় সাদা শাড়ি, মাকে খুব সুন্দর লাগছিল। বেশ অনেকটা জায়গা নিয়েই মানে কুড়ে ঘরের মতো করেছে, খুব ভালো লাগছে। তোমাদেরও কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখানে ছোট্ট ছোট্ট বাণীও লেখা আছে অনেক কিছু, সেগুলোও একটু পড়লাম আমি। তোমাদের পুরোটাই হয়তো দেখাতে পারলাম না, মানে লেখাটা, যে যার মতো ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত। এখানেও লেখা আছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তোমরা কোথায় কেমন ঠাকুর দেখলে সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর এই একটা এখানে চলে এসেছি, এটা হয়েছে রথ করেছে আর কি, মহাভারতের রথ করেছে। ওখানে ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার ছবিটা আমাদের তুলতে দেয়নি। গেস্ট কার্ড চাই, গেস্ট কার্ড নেই আমাদের কাছে, ওই জন্য। যাই হোক, আমরা যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। এখানে অতুলনীয় সুন্দর মানে প্যান্ডেল, কারুকাজ কোনোটাই মানে কিছু খামতি নেই, খুব সুন্দর হয়েছে। প্রবেশ রাস্তা দিয়ে ঢুকে এলাম, এসে নিজেদেরও একটু ছবি তুললাম, কিন্তু লাইট কম, সব জায়গায় তো সমান লাইট নেই। সবাই কেমন আনন্দ করলে, কেমন কাটালে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করো। এখানে অনেক গাছ দিয়েও সাজিয়েছে প্যান্ডেলে। ওই যে ঘোড়াগুলো একটু দেখাতে পারলাম, বেশি দেখাতে পারলাম না, কারণ গেস্ট কার্ড নেই বলে আমাদের ঢুকতে দেয়নি ওখানে। না হলে যাদেরকে গেস্ট কার্ড আছে তারা ঘোড়ার সামনে গিয়ে ছবি তুলছে। এইখানের মাঠের প্যান্ডেলটা, এটা ডানকুনি মানে হুগলি। এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর হয় প্রতি বছর, আর মায়ের মূর্তিও খুব সুন্দর হয়। এই যে প্রবেশ করছি এবারে, দুদিকে অনেক দেবতাদের, দেবীদের সব স্ট্যাচু করেছে। এগুলো থার্মোকল দিয়ে বানানো, কিন্তু খুব সুন্দর হয়েছে। উপরে সিলিংয়ের যে কাজগুলো মানে দেখার মতো, কিন্তু বেশিক্ষণ ধরে তো ভিডিও করা যাবে না, কারণ অনেক ভিড়, মানে ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে আমাদের। এটা মণ্ডপের ভিতরের কারুকাজ।
আর মায়ের মূর্তিটা দেখাবো তোমাদের, এত সুন্দর মানে কি বলবো, দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই, সবাইকে দেখার সুযোগও করে দিতে হবে। আমি তো আর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না। মাকে এখানে প্রণাম করে আবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। খুব সুন্দর হয়েছে, দেখো কারুকাজগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তারপর আমি বেরিয়ে এলাম প্যান্ডেলের বাইরে। বেরিয়ে এসে মানে মায়ের প্যান্ডেলের পিছনেই মাঠে মেলা বসেছে, ওখান থেকে অল্প একটু ভিডিও করলাম। মেলা দেখতে তো সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে। এখানে বাচ্চা ভোলানো একটা, কি বলবো এটাকে, বসেছে। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে। তারপরেই চলে এলাম দোলনার দিকে। এই দোলনাটা কে কে চড়েছো? আমি চড়েছি, একটু তো ভয় লাগছিলই কিন্তু আনন্দও লাগছিল। তারপরে চলে এলাম অন্য একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা আমার অতটা ভালোও লাগেনি, যাই হোক চলে এলাম। অনেক গাছ দিয়ে সাজিয়েছে, একটু সেই গুহা টাইপের, মানে পাহাড়ের ভিতর দিয়ে, তার মধ্যে এর মধ্যে আরও আছে অনেক কিছুই দেখার। তা প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে, ওখানে কোনো মানে কিছু বলার নেই আমার, এতটাই সুন্দর লেগেছে প্রতিমার। আর দেওয়ালে করেছে কি, ওটা গুহার ভিতরে করেছে বলে পাথর কাটা কাটা লাগছিল, আমি আবার বলছিলাম সাপের গায়ের মতো লাগছে, কিন্তু এরকমই করেছে। তারপর বাইরে বেরিয়ে এলাম, এসে এই এই স্ট্যাচুগুলো করেছে ওরা একটু দেখার জন্য। এখান থেকে আবার চলে এলাম অন্য একটা প্যান্ডেলে। এটা বেশ সুন্দর হয়েছে, আর ভিতরেও একটু দেখার জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে অনেক সাপ, ভূত, প্রেত, মানে হাত কাটা মাথা কাটা সব ঝুলছে। তারপরে নিচে আছে একটা কঙ্কাল, সেটাও তোমাদের দেখাবো। আমি তো বুঝতেই পারিনি, ওর ওপর দিয়ে হেঁটে এদিক থেকে ওদিক চলে গেছিলাম। তারপর ছেলের বাবা বলল দেখো পায়ের কাছে কি, তখন আমি আবার এই ভিডিওটা করলাম। এইটা হেঁটে ওপার থেকে এপার চলে গেছিলাম, বুঝতেই পারিনি। এইটা হচ্ছে ভারত মাতা প্যান্ডেল। এখানে এই ঠাকুরের কাছে সব প্রত্যেক বছরই একটা ভারত মায়ের মানে ভারত মা থাকে। এই প্যান্ডেলটার নাম দিয়েছিল ওরা আলোর থেকে অন্ধকারের পথে। এই যে ভারত মা, তিনটে করে সিংহ আর এরকম একটা ভারত মায়ের ছড়ে থাকে। খুব বেশি জায়গায় এবছর যায়নি বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।